সবাইকে স্বাগতম। আমি আহমেদ বিন পারভেজ এবং আমি অল স্পোর্ট এবিপি। এবং আমরা আজকে কথা বলবো ক্রিস্টিয়ানো লিওনেল মেসির রোনালদোর রিটায়ারমেন্ট ট্যুর নিয়ে। আরে ভাই, আমি লিওনেল মেসির রিটায়ারমেন্ট ট্যুর নিয়ে কথা বলছি। আমি লিওনেল রোনালদোর মেসির একটা রিটায়ারমেন্ট পাথওয়ে আছে এবারে ওয়ার্ল্ড কাপে। ইটস ডেস্টিনি যে লিওনেল মেসি যেভাবে এগিয়ে যাচ্ছে, আর্জেন্টিনা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় উপর থেকেই নির্দেশ এসেছে যে লিওনেল মেসিকে আরও একবার একটা ওয়ার্ল্ড কাপ শিরোপার দিকে যেতে হবে। এবং সেই পথে লিওনেল মেসির রিটায়ারমেন্ট ট্যুরের পথে তিনি তার যত আর্চ রাইভাল আছে, যত তার সঙ্গে যাদের কম্পিটিশন ছিল তার পুরো ফুটবলিং ক্যারিয়ারে, তাদেরকে তিনি একে একে সামনে ফেস করবেন, সবাইকে ডিফিট করবেন, তারপর ট্রফিটা নিয়ে যাবেন। মানে ব্যাপারটা তো এরকমই, তাই না? এরকম নয়, মোটেও এরকম নয়। রোনালদোর রিটায়ারমেন্ট ট্যুর নিয়ে আমি কথা বলতে চাই, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো তার ইলাস্ট্রিয়াস ক্যারিয়ারে হয়তো শেষবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলছেন। সো রোনালদোর পাথ টু গ্লোরি, প্রথমবারের মতো পর্তুগালকে ওয়ার্ল্ড কাপ নিয়ে যাওয়া, এটাই তো পুরো বিশ্ব দেখতে চায়। মেসিটা তো হয়ে গেছে, ইটস অলরেডি ডান, ইটস আ রিয়ালিটি। বাট রোনালদোটা হচ্ছে রিয়েল ড্রিম। না, আমি বলি আমার কাছে মনে হয় যে লিওনেল মেসির রিটায়ারমেন্ট ট্যুর হিসেবে যদি আমরা গল্পটাকে এভাবে সাজাই, তাহলে কিন্তু ব্যাপারটা আরেকটু সুন্দর লাগে। ফর এক্সাম্পল আমি বলি, জাস্ট ওয়াচ আউট অ্যান্ড হিয়ার মি আউট। লিওনেল মেসি সাপোজ এই যে এখন আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে গেল, সেখানে কিন্তু তাদেরকে কেপ ভার্দেকে ফেস করতে হবে। আমি ভাবছিলাম উরুগুয়েকে তারা ফেস করবে, বাট উরুগুয়েতে সত্যি কথা বলতে লিওনেল মেসির ডিরেক্ট অপোনেন্ট লুইস সুয়ারেজ যেহেতু এখন নাই, মানে তার বন্ধু শত্রু যেটাই বলি না কেন, এমএসএন এর সময় তো লুইস সুয়ারেজও মেসির পার্টনার ছিল বার্সেলোনায়। সো তার সঙ্গে একটা ফাইনাল ম্যাচ একটা ওয়ার্ল্ড কাপ মঞ্চে হবে, মেসি সেটা জিতবেন, সেই বিষয়টা আমি ভাবছিলাম যে হতে পারে, বাট সেটা হচ্ছে না। কেপ ভার্দে এসেছে এবং এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় স্টোরিটাই মনে হয় কেপ ভার্দে, যে তারা আসলে সেকেন্ড হয়ে একটা ওয়ার্ল্ড কাপে আনডিফিটেড থেকে গ্রুপ স্টেজে তারা রাউন্ড অফ 32-তে যাবে, মানে আর্জেন্টিনার সঙ্গে তারা ফেস করবে, এটা কিন্তু আসলে আনইমাজিনেবল ছিল। সো ওই পথটা দেখো, ইটস সাচ আ নাইস ওয়ে যে মেসি ভোজিনিয়ার এগেনস্টে খেলবে, দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড কাপ। তাদেরকে মেসি ফেস করে, যে ভোজিনিয়া, যিনি কিনা লামিন ইয়ামালদেরকে আটকে দিয়েছেন, যিনি কিনা ওই ভালভার্দে কিংবা নুনেজকে আটকে দিয়েছেন, সেই ভোজিনিয়ার এগেনস্টে লিওনেল মেসি যাবেন এবং তার এগেনস্টে গোল দিয়ে প্রমাণ করবেন যে এই যে ওয়ার্ল্ড কাপের স্টোরি, সেটার ভিতরে কিন্তু লিওনেল মেসি সো ফার এই ওয়ার্ল্ড কাপের যে বেস্ট গোলকিপার, তাকেও বিট করতে পারেন। এটা কোনো স্টোরি হইলো? কেপ ভার্দের সাথে একটা ইজি পাস পাচ্ছে তারপর যখন রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা যাচ্ছে, সেখানে মোস্ট প্রবাবলি তাদের ইজিপ্টকে ফেস করতে হতে পারে, সেখানে তো যাবেই রাউন্ড অফ 16-এ, যাকে কিনা বলা হচ্ছিল যে এই ডেকেডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গার্স অফ অল টাইম। প্রিমিয়ার লিগের অজস্র রেকর্ড মোহাম্মদ সালাহ ভেঙেছেন। মোহাম্মদ সালাহ ওভারঅল রাইট উইং পজিশন থেকে যে আউটপুট দিয়েছেন, সেটা কিন্তু তার সময়কার যেই সিচুয়েশনটা আমরা যদি চিন্তা করি, ওভারঅল ওয়ার্ল্ড ফুটবলে তার থেকে বেটার আউটপুট হয়তো অনেকেই দেননি। সো মোহাম্মদ সালার এগেনস্টে লিওনেল মেসি খেলবেন, ইজিপশিয়ান ফারাওয়ের এগেনস্টে লিওনেল মেসি খেলে তাকে বিট করে চলে যাবেন রাউন্ড অফ 16 পার করে কোয়ার্টার ফাইনালে। এটাও কিন্তু একটা দারুণ স্টোরি। এই স্টোরিটা দারুণ। তারপর আমরা যাচ্ছি কোয়ার্টার ফাইনালে। চলে যাচ্ছি আমরা আর্জেন্টিনা নিয়ে, তাই না? যেই ব্যাপারটা নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, এত ডিবেট যে ক্রিস্টিয়ানো রোনালদো বেটার না লিওনেল মেসি বেটার, কে অল টাইম বেস্ট, অল টাইম গোট। এখন ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে কিন্তু কোনোদিন মেসি রোনালদো ফর দেয়ার ইন্ডিভিজুয়াল কান্ট্রিজ তারা ফেস করে নাই। সো কোয়ার্টার ফাইনালে রোনালদো ভার্সেস মেসির ফেস করার সম্ভাবনা আছে, যদি পর্তুগাল তাদের ম্যাচগুলো জিতে আমরা কোয়ার্টারে আসবো, ডোন্ট ওয়ারি। সো এইটাও কিন্তু একটা দারুণ স্টোরি যে লিওনেল মেসি ভার্সেস ক্রিস্টিয়ানো রোনালদো, সেই ম্যাচটা অনেক এক্সাইটিং হবে, অনেক জাঁকজমকপূর্ণ হবে এবং তারপর মেসি রোনালদোকে হারিয়ে চলে যাবে সেমিফাইনাল। রোনালদো হারাবে মেসিকে। আমি তোমাকেও সুযোগ দিব, আল লেট ইউ টক। আমারটা শেষ করে নিই, আমার লিওনেল মেসির রিটায়ারমেন্ট ট্যুরটাকে শেষ করে নিই। সেমিফাইনালে যখন আর্জেন্টিনা গেল, সেই জায়গায় আর্জেন্টিনা ব্রাজিলকে ফেস করবে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ক্লাসিকো। এবং আর্জেন্টিনা ব্রাজিল তারা আসলে এর আগে খুব রেয়ারলি ওয়ার্ল্ড কাপে মিট করেছে, বাট এইবারের আসরে আমার মনে হয় ইট ইজ ডেস্টিন টু হ্যাপেন। ব্রাজিলকে যদিও ইংল্যান্ডকে হারিয়ে আসতে হবে বা জাপানকে হারিয়ে আসতে হবে, তার আগে নরওয়েকে হারিয়ে আসতে হবে মোস্ট লাইকলি, বাট ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা সেমিফাইনাল, মানে ইম্যাজিন দ্য হাইপ। নেইমার ভার্সেস লিওনেল মেসি, ভিনিসিয়াস ভার্সেস লিওনেল মেসি, মানে এই বিষয়টা তো একটা ড্রিম, আমাদের একটা স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হবে। এবং লিওনেল মেসি, এই যে নেইমারের সঙ্গে তার বন্ধুত্ব, তার শত্রুতা যাই থাকুক না কেন, লিওনেল মেসি উইল ক্রস দ্যাট হার্ডেল এজ ওয়েল। সো আরও একজন লেজেন্ড যাকে কিনা লিওনেল মেসির আশপাশে রাখা হতো বা তার নামটা মেনশন করা হতো, তাকেও লিওনেল মেসি ক্রস করে চলে যাবেন ফাইনালে। এবং তারপর ফাইনালটা হবে 2022 রিপিট, ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা, যেখানে এমবাপেকে লিওনেল মেসি তার ক্যারিয়ারে শেষবারের মতো একটা বিশ্ব মঞ্চে ফেস করে আবারও তাকে হারিয়ে অল টাইম গ্রেটেস্ট যে স্টোরিটা, সেটাই ক্রিয়েট করবেন। মেসি রিটায়ারমেন্টটা হবে এভাবেই, এই ট্যুরটা নিয়েই। এবং একে একে মোহাম্মদ সালাহ, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, এমবাপে
পাস্ট অ্যান্ড প্রেজেন্ট মেসির যত যত আর্চ নেমেসিস আছেন সবাইকে বিট করে মেসি এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। আমার তো মনে হয় এটাই স্টোরি লাইন। হয়েছে হয়েছে, ইউ ডান। লেট মি টক অ্যাবাউট রিয়ালিটিতে কি হবে। তুমি যেগুলো বলছো সেগুলো তো ড্রিম, ঠিক আছে। আর বাংলাদেশের লোকজন মানে ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া আর কিছুই বুঝে না এরকম একটা ব্যাপার তুমি মনে করো, দে আর নট অ্যাজ সিম্পল অ্যাজ ইউ ফিল দে আর। ডেফিনেটলি তারা একটা নতুন চ্যাম্পিয়ন চায়, একটা নতুন স্টোরি চায়, এবং সেই স্টোরিটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর থ্রুতেই হবে। তারও লাস্ট ওয়ার্ল্ড কাপ, তার যে পাথ টু দ্য ফাইনাল বা রোনালদোর যেই রিটায়ারমেন্ট ট্যুরটা, সেটা আরো বেশি এক্সাইটিং আমার মনে হয়। সো ওই জায়গা থেকে ইফ ইউ লুক অ্যাট রোনালদোর রিটায়ারমেন্ট ট্যুর, ইটস নট ফেসিং কেপ ভার্দে, ঠিক আছে। পর্তুগাল উইল বি ফেসিং টাফার অপোনেন্টস। রাউন্ড অফ 32-তে প্রবাবলি তারা মিট করতে পারে ঘানাকে। হ্যাঁ, রাউন্ড অফ 16-এও হুয়েভার কামস ইন পর্তুগাল উইল বুলডোজ দেম। কোয়ার্টার ফাইনালে তোমার যে দেখা করার কথা বলতেছো, ইয়েস ইট উইল বি লিওনেল মেসি ভার্সেস পর্তুগাল ইফ আর্জেন্টিনা আর এবল টু রিচ দ্য কোয়ার্টার ফাইনালস। এবং সেখানে যদি দেখা হয়ে যায়, আমার কাছে মনে হয় যে ক্রিস্টিয়ানো রোনালদো তার এত বছরের যেই সাধনাটা ছিল টু বি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এর চেয়ে ভালো স্টেজ তো আর সে পাবে না। সো আমার মনে হয় এই স্টেজটা তার জন্য, এবং তার চেয়েও বড় কথা ওভারঅল টিম হিসেবে পর্তুগাল আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার থেকে স্ট্রঙ্গার। সো এই ম্যাচটায় আমি অ্যাকচুয়ালি রোনালদোকে স্কোরও করতে দেখি, পর্তুগালকে জিততেও দেখি। পর্তুগাল তারপর সেমিতে যাবে, সেমিফাইনালে গিয়ে তাদের দেখা হবে ব্রাজিলের সাথেই, উইচ ইউ সেড এইটা একটা ড্রিম। ব্রাজিল ভার্সেস পর্তুগাল ইন আ সেমিফাইনাল, এটা একটা ড্রিম। CR7 ভার্সেস ভিনিসিয়াস কিংবা নেইমার, এইটা হচ্ছে একটা ড্রিম। সো এই বিষয়টা ইন রিয়ালিটি হবে সেমিফাইনালে, এবং পর্তুগাল আপনারা এখন ডিসাইড করেন কি? মানে কোনটা আপনাদের ড্রিম রিটায়ারমেন্ট ট্যুর, মেসির Final পর্যন্ত তো গেলাম না ভাই। কোন পাথটাকে দেখে আপনাদের মনে হয় যে এইটা আপনারা আসলে ড্রিমে দেখেছিলেন এবং এটা রিয়ালিটিতে হতে দেখলে এবারের বিশ্বকাপে আপনারা বেশি এক্সাইটেড হবেন? প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন। আর অলস্পোর্ট এবিপি, আই হোপ আমরা কোয়ার্টার ফাইনালে মিট করি, কারণ সেটাই হবে একটা আলটিমেট টেস্ট দেখা হবে জন্য, এবং ফাইনালি ওই গোট ডিবেটটার একটা সুরাহা আমরা হয়তো পেয়ে যাবো এবারে ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে। কমেন্ট করে জানিয়ে দিন আপনার ফেভারিট পাথ টু দ্য ফাইনাল কিংবা আপনার ফেভারিট রিটায়ারমেন্ট ট্যুর কোনটা, রোনালদোরটা নাকি লিওনেল মেসিরটা।